প্রশান্ত চ্যাটার্জি নির্দোষ, পুনর্বিচার চাই। অবিচারের পঙ্ক থেকে ন্যায় বিচারকে বাঁচানো সরকারের প্রাথমিক কর্তব্য। সুবিচার সমাজ জীবনের মেরুদণ্ড। জনমতে চাকা ঢালা চলেছে এটা? চলেছে বলে চলেছে, সে টাকা প্রসাদটা এমন ভাবে চালিয়েছে লোকে আর কোনো কথা বলছে না। একমাত্র নির্দোষ প্রশান্ত চ্যাটার্জির কথা ছাড়া। পুনর্বিচারের জন্য 1 লাখ সই করা দরখাস্ত চলে গেল হোম সেক্রেটারির কাছে। এই দেখো না, দেখো। এখনো খাইয়ে দেবে? লজ্জা করে না বুঝি? এতদিন লজ্জা কোথায় ছিল? তখন আমি রুগী ছিলাম। এখনো তাই। নাও, খেয়ে নাও। শঙ্কর, মা, মা, মা দেখো না, দেখো আমি ভালো হয়ে গেছি মা, আমি ভালো হয়ে গেছি। তোমার ছেলেকে তুমি ফিরে পেয়েছো, শুধু এর জন্য মা, শুধু এর জন্য। এই যে মিস্টার মিত্র, কি খবর? সুসংবাদ স্যার। স্পেশাল ক্যাবিনেট মিটিং এইমাত্র ঠিক হলো যে হাইকোর্টের একজন জাজকে নিয়ে একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হবে এবং সেই ট্রাইব্যুনালে প্রশান্ত চ্যাটার্জির পুনর্বিচার করা হবে। গুড। আপনাকে এই খবর দেওয়ার ভার আমারই উপর পড়েছিল। থ্যাংক ইউ মিস্টার মিত্র, থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম সো গ্রেটফুল। এবং সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের গণতান্ত্রিক সরকারকে। এই জয় আপনারই? না না, এই জনতার জয় মিস্টার মিত্র। যে জনতার মুখপাত্র হলো সংবাদপত্র। আর এই সরকারেরও জয়, কারণ সরকার আমাদের জনতার সরকার। এই সম্বন্ধে আমি নিজে তাদের কাছে কৃতজ্ঞতা জানাবো। আচ্ছা, আমি তাহলে এখন চলি। থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যা, এই অসম্ভব সম্ভব হলো শুধু তোমারই জন্য। হবে না? সংবাদপত্র, সাংবাদিক আছে কিসের জন্য? যদি তারা অন্যায় অবিচারকে জনতার সামনে তুলে ধরে তার প্রতিকার না চাইতে পারে। আপনি রীতা শঙ্করের দাদা? আপনাকে আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো জানি না। মা। ও, আমার দেখি বোঝা উচিত ছিল। আপনি সত্যি শঙ্করের মা। রীতার কাছ থেকে আপনার কথা অনেক শুনেছি। আজকে আপনাকে দেখে আমি বুঝতে পারছি কোথা থেকে শঙ্কর পেয়েছে তার ধৈর্য, নিষ্ঠা, সততা, সাহস। আর ও শঙ্কর, তোমাকে বলা হয়নি, আগামী 20 তারিখে কৃষ্ণনগরেতে স্পেশাল ট্রাইব্যুনাল বসছে। তুমি তোমার বাবার পক্ষ সমর্থন করবে। আমি? হ্যাঁ। আমি? না না প্রসাদ। হ্যাঁ তুমি। নিশ্চয়ই তুমি। শঙ্কর, যে কাজ তুমি আরম্ভ করেছো, যার জন্য তুমি এত কষ্ট স্বীকার করেছো, সেই কাজ তোমাকেই শেষ করতে হবে। 12 বছর পরে হত্যার অভিযোগে দণ্ডিত বাবাকে ছেলে প্রমাণ করবে নির্দোষ বলে, প্রমাণ করবে নিরপরাধ বলে। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই শঙ্কর, এ তোকে করতেই হবে। এর জন্য এত কষ্ট করে তোকে আমি উকিল করেছিলাম, যার জন্য এত পরিশ্রম করেছিস, এত দুঃখ সয়েছিস। যে কর্তব্য তার প্রতি 12 বছর আমরা করতে পারিনি, আজ সে ছেলের কর্তব্য যে তোকেই করতে হবে বাবা। তুমি পারবে শঙ্কর। তুমি নিশ্চয়ই পারবে শঙ্কর। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।